রাধে রাধে। আর আজ আমরা উপস্থিত হতে চলেছি জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। এটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। দেখুন মূল ফটকটি কি সুন্দর। এই ফটকটি দিয়েই আমরা প্রবেশ করব মূল মন্দিরে। মূল মন্দিরে আমাদের এই প্রবেশ পথ। আমরা এখন হাঁটছি মূল মন্দিরে প্রবেশ করার জন্য। মূল মন্দিরে প্রবেশ করার আগে ঠিক বাঁদিকে দেখবেন এই পুকুরটি, খুব বড় পুকুর, এবং এর এই মহেশ্বরের বা মন্দিরের দিক দিয়ে বলা যায় এই মন্দিরটি খুবই পূর্ণ, এবং এই মন্দিরে স্নান করে সবাই এই পথ দিয়েই মূল মন্দিরে অর্থাৎ আমাদের আরাধ্য দেবতা মহেশ্বরের পুজো দিতে যান। দেখুন এই পুকুরটিকে স্নান করে এই পথটি ধরেই আপনারা মূল মন্দিরের প্রবেশ করবেন। একটুখানি উঁচুতে অবস্থিত, তবে খুব একটা খারাপ নয়। দেখুন আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করছি। আপনারা সকলে আসুন এই মূল মন্দিরে। মূল মন্দিরে প্রবেশ করব আমরা এবার। ঠিক মূল মন্দিরে প্রবেশ করার আগের মুহূর্তেই আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। ঠিক মন্দিরের ডান দিকটায় এই বড় একটি মস্ত গাছ আছে। এটি বট গাছ হিসাবে পরিচিত। এখানে সবাই তাদের নিজস্ব মনস্কামনা দিয়ে এখানে মানত করে যান। আপনারাও আসলে এগুলো করতে পারেন। চলুন যাই এবার মূল মন্দিরটা আমরা একবার একটু চক্কর দিয়ে আসি। মূল মন্দিরটাই দেখুন কি সুন্দর। মূল মন্দিরটি দেখার সঙ্গে সঙ্গে আমরা একটু জেনে নিই ওটা কীভাবে আসবেন। মূল মন্দিরে আসার পথ হচ্ছে আপনারা বনগাঁ বা শিয়ালদা লোকাল ধরে হাবড়া স্টেশনে নামবেন। হাবড়া স্টেশন থেকেই নেমেই দেখবেন টোটো বা অটো দাঁড়িয়ে রয়েছে। বলবেন গাইঘাটা, যে অটোয় উঠবেন এবং বলবেন যে আমি জলেশ্বর মন্দির যাব। আপনাকে জলেশ্বর মোড় নামিয়ে দেবে। বাসও আছে, আপনারা যে কোনো উপায়ে এখানে আসতে পারেন। কিন্তু আমার একবারই অনুরোধ, একবার অন্তত আসবেন। দেখুন মূল মন্দিরটি কত সুন্দর আদলে তৈরি করা হয়েছে। মন্দিরটি অনেকটা উঁচু। এখানে সবাই তার মনস্কামনা দিয়ে ধূপ এখানে জ্বালিয়ে মহেশ্বরের পুজো করেন। মূল মন্দিরটি কত সুন্দর। মূল মন্দিরটির আশেপাশে এই যে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে মূল মন্দিরের আদলেই। দেখুন মূল মন্দিরটি এবার আমরা সুন্দরভাবে ঘুরে দেখাই। এই হচ্ছে মূল মন্দির। এখানে যে কোনো সময় আপনারা আসতে পারেন, তবে সকাল 10টা থেকে 12টার মধ্যে আসলে সকালে পুজোটা দিতে পারবেন, এবং বিকেলে 4:30 পর থেকে 6:30 পর্যন্ত এখানে পূজা অর্চনার ব্যবস্থা আছে। এখানে পুরোহিত আছে। দেখুন মূল মন্দির থেকে কিভাবে দেখা যাচ্ছে, এবং এখানে আসবেন। মূল মন্দিরে এই পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এখানে পুরোহিত আছে, উনি আপনাকে সাহায্য করবেন। যাক, ভিডিওটি ভালো লেগে থাকলে একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।